তো নবীজি আসার পরে নারীদেরকে সম্মান দিলেন। তুমি 3টা মেয়ের বাবা হয়েছ, 3টা মেয়েকে তুমি ধর্মীয় লাইনে শিক্ষিত করে যদি পাত্রস্থ করতে পারো, আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য রিজার্ভ হয়ে যাবে। আরে বাবা, শুধু তাই নয়, মেয়েটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন বিবাহের বয়স যখন হয়ে গেল, তখন লন্ডনের চিন্তা না করে, আমেরিকার চিন্তা না করে, বিসিএস ক্যাডারের চিন্তা না করে, সরকারি চাকরিজীবীর চিন্তা না করে, দিনদার পাত্রস্থের কাছে যদি তুমি দিতে পারো, তাহলে তুমি বাবা সার্থক। জোরে বলেন ঠিক না বেঠি? তারপর দাহিয়াতুল কলবি কাঁদতেছেন আর কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই গুনাহটা কথা যখন মনে হয় গো নবীজি, তখন আমার আর ঘুম আসে না, আমার কোনো কিছুই ভালো লাগে না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট সুন্দরী রূপসী একজন নারী, আমার মেয়ে, আমার এই মেয়েটা কলেজার টুকরা মেয়ে আমার, যখন আস্তে আস্তে তিল তিল করে বড় হয়েছি, আমি বাবা এত স্বার্থপর হয়ে গেলাম, আমি বাবা আমার নিজের মেয়েকে কবরস্থ করার জন্য মরুভূমির প্রান্তরে রওনা হয়ে গেলাম। বিবির কাছ থেকে মিথ্যা কথা বলে মেয়েকে ঘর থেকে বাহির করে নিয়ে আসলাম। নবীজির কাছে দাহিয়াতুল কলবি নিজের মেয়ের ঘটনা তুলে ধরেন, ইয়া রাসূলুল্লাহ, রশি নিয়া, কোরাল নিয়া, কোদাল নিয়া আমার মেয়েকে জীবিত কবর দেওয়ার জন্য মরুভূমির প্রান্তরে চলে গেলাম। ওগো নবীজি, আমার মেয়েটা বারবার বলতেছে, আব্বু আব্বু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেনই বানিয়ে যাচ্ছ, তোমাকে অনেক টেনশন যুক্ত লাগতেছে, ঘটনা কি, কোথায় নিয়ে যাচ্ছ? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার মেয়ের প্রতি উত্তরে আমি কোনো কিছুই বলি না, আমি চুপ থাকি। মেয়েটা বারবার আব্বু আব্বু বলে ডাকতেছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার দিলটা এত প্রাসাদ, আমি এত নিষ্ঠুর হয়ে গেলাম, আমার মেয়ের জন্য একটা বার আমার মায়া হলো না, কিন্তু ওই মিষ্টি মেয়েটা আমাকে কত সুন্দর করে আব্বু আব্বু বলে ডাক দিতেছে। দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, আমি যখন আমার নির্ধারিত স্থানে চলে গেলাম, গিয়ে আমি রশি এবং কোরাল যখন রেডি করতে শুরু করলাম, মেয়েটা ডাক দিয়া বলে, ওগো আব্বা, আমাকে কেন এনেছেন, আর কিসের জন্যই আপনি এত ঘামাচ্ছেন, ঘটনা কি? দাহিয়াতুল কলবি কোনো জবাব দেয় না। আস্তে করে যখন মাটি কোড়া শুরু করেছে, মাটি গোলা যখন ফিঙ্কি দিয়া বাবার চেহারায় পরে, মেয়েটা, ছোট্ট মেয়েটা কচি কচি আঙ্গুল দিয়া বাবার চেহারাটা পরিষ্কার করে দিচ্ছে। রে আমার প্রাণের ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কত নিষ্ঠুর পাষাণ ছিল ওই বাবারা, যারা নিজেদের মেয়েকে কবরস্থ করত, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। দাহিয়াতুল কলবি বলেন, ওগো নবীজি, আমার মেয়ে আমার চেহারা পরিষ্কার করে দিচ্ছি, তারপরও আমার দিল নরম হয় না, আমার কলিজা কেন জানি পাথরের মতো শক্ত হয়ে আছিল। ওগো নবীজি, এক পর্যায়ে আমার মেয়েকে আমি রশি দিয়া বেঁধে ফেললাম। রশি দিয়া বাঁধার সাথে সাথে মেয়েটা ছটফট করতেছি, চিল্লাচিল্লি করতেছি, তারপরেও আমার বাবার অন্তরে কোনো মায়া হয় না। শেষ পর্যায়ে আমার মেয়েকে আমি মাটি খুঁড়ে আমি কবরে যখন নিক্ষেপ করলাম, গর্তের ভিতরে যখন নিক্ষেপ করলাম, মাটি চাপা দেওয়া যখন শুরু করে দিয়েছি, আস্তে আস্তে মাটি চাপা দিতেছি, এমনি আমার কলিজার টুকরা মেয়ে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের বাবা, যদি মনে করেন আমি মেয়েকে আপনি সমাজে স্বীকৃতি দিলে আপনার লজ্জা হবে, শরম হবে, তাহলে আমাকে আমার জীবন ভিক্ষা দেন, আমি আপনাকে বাবা বলে সমাজে
কথা বলার পরে আবারও বাবা বাবা বলে ছোট্ট মেয়েটা যখন চিল্লা আওয়াজ করতেছে, দাহিয়াতুল কলবি বলে, ও নবীজি, আমার চেহারায় একটু আমার টেনশন ভাব হইল না, কলিজাতে একটু আমার মায়া হইল না। আমি মাটি চাপা দিতে থাকলাম, আর মেয়েটা আমাকে প্রাণ ভরে বাবা বাবা বলে চিৎকার করতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আমি দাহিয়াতুল কলবি এত নিষ্ঠুর পাষাণ হয়ে গেলাম, বিশাল একটি পাথর দিয়া আমি দাহিয়া কলবির মেয়ের বুক বরাবর জুড়ে যখন পাথর নিক্ষেপ করলাম, আমার মেয়েটা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাটি চাপা দিয়ে চলে আসলাম। অতি রাত্রি ঘুমানোর সময় আবার ওই মেয়ের ডাক আমি বাবা শুনতে পাই, ও বাবা, আমাকে কবর দিও না, আমাকে মাটি চাপা দিও না, আমি তোমার মেয়ে বলে দুনিয়াতে কখনো স্বীকার করব না, তারপরে আমার জীবন ভিক্ষা দাও। কিন্তু আমি সুস্থ সবল একটা ফুটফুটে নাবালিকা একটা মেয়েকে জীবিত কবর দিয়ে আসলাম। ওগো নবীজি, এই গুনাহ আল্লাহ মাফ করবনি। এই কথা বলার সাথে সাথে নবীজি বলেছেন, আল ইসলাম ইনহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে অতীতের সমস্ত সগীরা কবিরা শিরকি কুফরি জাহিরি বাতিনি সব গুনাহ আল্লাহ মাফ করে। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়, ঠিক তেমনি নিষ্পাপ বানায় দিয়েছেন তোমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানার ভাইয়েরা, দিলের মনোযোগ লাগায় শুনবেন। আমি বলতে চেয়েছিলাম, জাহিলি যুগে নারী সমাজের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কিন্তু নবীজি আসার পরে নারীদেরকে সম্মান দিলেন। তুমি তিনটা মেয়ের বাবা হয়েছ, তিনটা মেয়েকে তুমি ধর্মীয় লাইনে শিক্ষিত করে যদি পাত্রস্থ করতে পারো, আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য রিজার্ভ হয়ে যাবে। আরে বাবা, শুধু তাই নয়, মেয়েটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে যখন বিবাহের বয়স যখন হয়ে গেল, তখন লন্ডনের চিন্তা না করে, আমেরিকার চিন্তা না করে, বিসিএস ক্যাডারের চিন্তা না করে, সরকারি চাকরিজীবীর চিন্তা না করে, দিনদার পাত্রস্থের কাছে যদি তুমি দিতে পারো, তাহলে তুমি বাবা সার্থক। জোরে বলেন ঠিক না বেটি? আমার বানারা ভাইয়েরা, বিবাহের সময় এখন নারীদের উপর কত বৈষম্য চলে, অথচ ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে। বিবাহের বৈঠক যখন শুরু হয়ে গেল, নবীজি এবং ইসলামী শরীয়তের বিধান হলো, বিবাহের এজিন সর্বপ্রথম ছেলের হাত থেকে নয়, মেয়ের কাছ থেকে বিবাহের এজিন নাও। এখানেও মেয়েকে না ছেলেকে সম্মান দিয়েছে, মেয়েকে সম্মান দিয়েছে। মেয়ে যদি অনুমতি দেয় তা আমি বিবাহেতে রাজি, তাহলে বিবাহ স্টার্ট করা যায়। আর যদি মেয়ে বলে না আমি রাজি না, তাহলে বিবাহের কাজ শুরু করা যাবে না। এখানেও ইসলাম মেয়ে জাতিকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আমার বানারা ভাইয়েরা, দুঃখের বিষয় হলো আজ সমাজে বিবাহ হয়, কিন্তু বিবাহর বন্ধনটা হালাল বন্ধন, এটা জান্নাতি বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধন এটা আল্লাহর দেওয়া একটি নিয়ামত। জোরে বলেন ঠিক না বেটি? দুনিয়াতে যত বন্ধন আছে, মা বাবা সন্তান এবং দাদা নাতি নানা নাতি বলেন, সব সম্পর্ক দুনিয়াতেই শেষ হয়ে যাবে। স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ তৈরি জান্নাতেও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর বন্ধন ইসলামী শরীয়তে হালাল করে দিয়েছে, অথচ বিবাহের বেলায় নারীদের উপর বৈষম্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটা মেয়ের বাবা যদি হয়, তাহলে মেয়েকে বিবাহ দেওয়ার সময়
ছেলের বাড়ি থেকে বলা হয় মোটর সাইকেল দিতে হবে, ফ্রিজ দিতে হবে, ফার্নিচার দিতে হবে, ঘর সাজায়া দিতে হবে, তারপরে বিদেশ পাঠাইতে হবে, 10 লাখ টাকা দিতে হবে। হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? এটার নামে যৌতুক। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোটাই হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বানেরা ভাইয়েরা, নবীজিও তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিয়েছিলেন, নবীজির জামাতা ছিলেন জান্নাতি পুরুষ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নবীজিও নিজের মেয়ের বিবাহের সময় হাদিয়া দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, কিন্তু এটা চাওয়া চাওয়ির মাধ্যমে না, খুশি হয়ে নবীজি নিজে দিয়েছিলেন। একটা মশক, পানির একটা মশক এবং চাটাই, খেজুরের চাটাই এবং ইত্যাদি ইত্যাদি দিয়েছিলেন নবীজির নিজের মেয়ের বিবাহের সময়, কিন্তু এটা খুশি হয়ে দিয়েছেন। যদি ছেলের বাবা মেয়ের বাবা খুশি হয়ে কিছু দেয়, সেটা ইসলামে জায়েজ আছে। হাদিয়া দেওয়া এবং নেওয়া দুটোটাই জায়েজ। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি কন্ট্যাক্ট করে মেয়ের বাড়ি থেকে এটা দিতে হবে সেটা দিতে হবে, তাহলে এটা জুলুম, এটা যৌতুক। জোরে বলেন ঠিক না বেঠিক? যৌতুক খাওয়া এবং যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া সব ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? কুত্তার পায়খানা খাওয়া হালাল না হারাম? ঠিক তেমনি যৌতুকের কারবার করে যারা নিজেদের মেয়েকে যৌতুক দিয়া, যৌতুক নিয়া নিজের ছেলেকে বিবাহ করায়, কুত্তার পায়খানা খাওয়া যেরকম হালাল হারাম, শুকরের মাংস খাওয়া যেরকম হারাম, ঠিক তেমনি যৌতুকের মাধ্যমে বিবাহ শাদী করা এটাও হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকাল সমাজে নারীর উপর বৈষম্য, নারীর অধিকার হনন করা হচ্ছে, নারীর অধিকারকে লণ্ঠন করা হচ্ছে। মুসলমানের সন্তান হওয়ার পরে যুবক ভাইদেরকে বলতে চাই, যারা বিবাহ শাদী করবা, যারা করছো যেভাবে করছো, তো আল্লাহর কাছে মাপ চাইবা। যদি যৌতুকের মাধ্যমে হয় আর যদি হালাল পন্থায় হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি যৌতুকের মাধ্যমে হয় তাহলে পরিষ্কার ভাষায় বলতে চাই, যে সমস্ত যুবক ভাইয়েরা বিবাহ করবা অথচ এরপরে যে সমস্ত বাবারা সামনে বসা আছেন ছেলেদেরকে বিবাহ করাইবেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার ছেলের বউটা আপনার কাছে দামি না ফ্রিজ আপনার কাছে দামি, না মোটরসাইকেল দামি, না 10 লক্ষ টাকা দিনমহর আপনার কাছে দামি? ওই ছেলের কাছে আমার প্রশ্ন, যেই ছেলে বিবাহের সময় যৌতুক চায়, তোমার স্ত্রী তোমার কাছে দামি নাকি তোমার ফ্রিজ তোমার কাছে দামি? আমার এটাই বুঝে আসে না, যে কি মেয়ের বিয়ে করতে আনতে যায় না ফ্রিজ আনতে যায় না মোটরসাইকেল আনতে যায়? মুসলমানের সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এগুলা সমাজে একটি প্রথা, সমাজের কুপ্রথা। অনেক সমাজে এগুলা চালু আছে, আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই, তবে যদি থাকে অবশ্যই বন্ধ করতে হবে। এই যৌতুক প্রথাকে বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। আগামী পার্লামেন্ট যদি কোরআনের শাসন হয়, কোরআনী শাসন যদি কায়েম হয়, যৌতুক প্রথাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার বানারা ভাইয়েরা, বলতেছিলাম নারী সমাজ ইসলাম এবং নবীজি সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছি। স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কাছে টানবেন, এটা রাসূলের সুন্নাত। আমার বানারা ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি পানি পান করে যেই গ্লাস থেকে আমি পানি পান করে রাখতাম, যেই দিক থেকে পান করতাম, ওই দিক থেকে আমার স্বামী বিশ্বনবী নিজেও মুখ লাগাইয়া পান করতেন। সুবহানাল্লাহ। এটা হলো স্ত্রীর প্রতি মহব্বত, ভালোবাসা। দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকাল স্বামী স্ত্রীর ভিতরে যুদ্ধ, তালাকের কারবার, ডিভোর্সের কারবার, কোর্ট বলেন, কাছারি বলেন, থানা বলেন, আদালত বলেন, সমাজ বলেন, বিচার বলেন, বৈঠক বলেন, শুধু তালাক, শুধু ডিভোর্স। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ
অথচ স্বামী স্ত্রীর বিষয়টা হচ্ছে ভালোবাসার বন্ধন। আমার বানারা ভাইয়েরা, নবীজির একাধারে 11 জন স্ত্রী ছিল জীবিত অবস্থায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে একসাথে 9 জন স্ত্রীকে নবীজি চালাইছেন। 9 জন স্ত্রীকে সমান অধিকার দিয়েছেন, সমানভাবে ভালোবাসা দিয়েছেন। কেউ কোনো নবীজির উপর অসন্তুষ্ট হয় নাই। 11 জন স্ত্রীর ভিতরে নবীজি কাউকে ডিভোর্সও দেয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ আজ আপনি আর আমি একজনকে নিয়েই পারি না। এর ভিতরে মারামারি, গড়টা যেমন একটা জাহান্নামের আর আখড়া হয়ে গেছে, ঠিক না বেঠিক? এর কারণ হলো আমরা ইসলামী সমাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইসলামী শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে, নবীজির আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকাল আমাদের নারী সমাজের এই বৈষম্য, স্বামী স্ত্রীর ভিতরে অমিল এবং তালাকের মামলা। রিপোর্টের ভিতরে বলা হয়েছে প্রতিদিন ঢাকাতে 2.5 কোটি মানুষের বসবাস, এর ভিতরে 45 থেকে 50টা প্রতিদিন ডিভোর্সের পেপার জমা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বানারা ভাইরা, অথচ নবীজি স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন, কেমন আচরণ করেছেন, এটা যদি আমরা জানি আর জীবনে বাস্তবায়ন করি, তাহলে কখনোই ঝগড়া ফাসাদ আসার বিষয় নাই, তালাক কখনো আসার প্রশ্নই আসে না। নবীজি কেমন ভালোবাসতেন স্ত্রীদেরকে। 9 জন স্ত্রী 9 জন রাতের বেলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি বলতেই হবে 9 জনের ভিতরে কাকে আপনি বেশি ভালোবাসেন। স্ত্রীরা এসে বলতেছে। মাঝে মধ্যে দেখবেন মহিলারা এরকম বলে কি বলে না? নবীজিকে ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, 9 জন স্ত্রীর ভিতরে সবচাইতে বেশি কাকে আপনি বেশি ভালোবাসেন? নবীজি তো এখন টেনশনে পড়ে যাওয়ার কথা, কিন্তু নবীজি টেনশন হন নাই। নবীজি ডাক দিয়া বললেন, ও আমার আদরের স্ত্রীরা, আগামীকাল ফজরের নামাজের পর পরই তোমাদের উত্তর জানায় দিব। জোরে বলেন মারহাবা। আমার বানার ভাইয়েরা, নবীজি গভীর রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, গা সালাম দিয়া বলেন, আয়েশা, আমার পক্ষ থেকে 2টা খেজুর গ্রহণ করো, আর আমি নবীজি তুমি আয়েশাকেই ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে চলে গেলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া সালাম দিয়া বলেন, ও উম্মে সালামা, আমি নবীজির পক্ষ থেকে খেজুর গ্রহণ করো, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। চলে গেলেন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে, সালাম দিয়ে বলেন, খেজুর নাও, আর আমি নবীজি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। চলে গেলেন উম্মে হাবিবার ঘরে গিয়া সালাম দিয়া বলেন, ও হাবিবা, আমি তোমাকেই ভালোবাসি, আমার পক্ষ থেকে খেজুর গ্রহণ করো। এইভাবে একাধারে 9 জন স্ত্রীর কাছে এই খেজুরও দিলেন, ভালোবাসাও বিনিময় করলেন। ফজরের পরে সব স্ত্রী হাজির। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে বলতেই হবে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এমনিতেই নবীজি ডাক দিয়া বলেন, ও আমার আদরের স্ত্রীরা, গতকালকে গভীর রজনীতে আমি নবীজি যাকে খেজুর দিয়া ভালোবাসার বিনিময়ে জানিয়েছি, তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে বলেন মারহাবা। আমার বানারা ভাইরা, আজ তো নিজের স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে পরের স্ত্রীরে। আছে না নাই? কথা বলে আছে না নাই? বাবির সুন্দর শাড়ি দেখা ডাক দিয়া বলে, ভাবি আপনার শাড়িটা কিন্তু খুব মানাইছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেন আপনি পাশের বাসার আন্টিকে গিয়ে আপনি স্বাগতম জানান? ভালোবাসার বিনিময় যদি করতে হয়, নিজের স্ত্রীকে ভালোবাসা বিনিময় করেন, সওয়াব আছে না নাই? একে অপরের দিকে তাকায়া মুস্কি হাসি দিলেও আল্লাহ সাদাকা করার সওয়াব আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
নবীজি ডাক দিয়ে বলেন, রে মায়ের উম্মতেরা, স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করে যখন হাত লাগায়, দুনো হাতের ভিতর দিয়ে আল্লাহ সারা বডির যত সগীরা গুনাহ আছে সাথে সাথে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ ঠিকই বলছেন, কিন্তু প্রশংসা করার সময় পরের স্ত্রী না নিজের স্ত্রী? কথা কয় না। প্রশংসা করার নিজের স্ত্রী না পরের স্ত্রী? নিজের স্ত্রীকে প্রশংসা করবেন, তাহলে মহব্বত বাড়ায় দিবে কে? আরো জোরে বলেন কে? আমার বানারা ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, নবীজির আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ এত অধঃপতন হচ্ছে। পর নারীর দিকে মানুষ লিপ্ত হচ্ছে বেশি, মাইল হচ্ছে, আকৃষ্ট হচ্ছে বেশি। অথচ তোমার যে স্ত্রী, পরের স্ত্রী কখনো তোমার সুখে দুঃখে কাজে আসবে না, কাছে আসবে না। অসুস্থ হলে কখনো পরের স্ত্রী তোমাকে আইসা সেবা করবে না। নিজের স্ত্রী তোমার কাছে আসবে, তোমাকে সেবা করবে, শুশ্রূষা করবে, তোমাকে আদর যত্ন করবে তোমার নিজের স্ত্রী। শুধু তাই নয়, তোমার শরীরের অর্ধাঙ্গিনী তোমার স্ত্রী, তোমার শরীরের একটা অংশ, তোমার দেহের একটা অংশ, তোমার ভালোবাসার একটা অংশ, তোমার জীবনের একটা অংশ, তোমার সন্তানের মা এবং তোমার স্ত্রী দুনিয়া এবং জান্নাতের সাথী, তোমার সুখের দিনেরও সাথী, দুঃখের দিনের সাথীও তোমার স্ত্রী। এই জন্য পরের নারীকে ভালোবাসা দরকার না নিজের স্ত্রীকে ভালোবাসা দরকার? কথা বলেন। এই জন্য আমার বানারা ভাইয়েরা, সমাজ আজ রসাতলে চলে যাচ্ছে। নিজের স্ত্রীর প্রতি যদি মায়া মহব্বত বাড়ায়, তাহলে ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই ঘর জান্নাতি পরিবার হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার বানারা ভাইয়েরা, স্বামীর প্রতি অধিকার আছে। মাইকের আমার শুনে মহিলারা অনেক খুশি। শুধু মহিলারা খুশি হইলেই হবে না, স্বামীর অধিকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, নবীজি ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে মানুষ মানুষকে সেজদা করা হারাম। যদি মানুষ মানুষকে সেজদা করত, তাহলে আমি স্বামী অর্ডার দিতাম প্রত্যেক স্ত্রী যেন তার নিজের স্বামীর পায়ে সেজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, একজন সাহাবিয়া মহিলা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খেদমত কিভাবে আমি করতে পারি, আমার স্বামীর সেবা কিভাবে আমি করতে পারি? ও সাহাবিয়া, নবীজি ডাক দিয়া বলেন, ও মহিলা সাহাবিয়া, তোমার স্বামীর হক তোমার প্রতি এতই বেশি, এতই বেশি। তোমার স্বামী যদি মাথা থেকে পা পর্যন্ত, তোমার স্বামী যদি বুকে যদি আচ্ছন্ন করে তাকে আর জিহ্বা দিয়া যদি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বুক যদি চাইটা তুমি শেষ করো, তারপরেও তোমার স্বামীর অধিকার, স্বামীর হক তুমি আদায় করতে পারবা না। সুবহানাল্লাহ। কারণ রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর মানুষ, দিনে রাতে এবং শীতকালে গরমকালে কষ্ট আছে না নাই? স্বামী অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে যখন ঘরে আসি, তখন স্বামীর সাথে হাসি মুখে কথা বলতে হবে, খরকুজ মিজাজে কথা বলা যাবে না। যদি কথা বলো, নবীজি বলেন, তোমার স্বামী যদি নারাজ থাকে, তাহলে আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য রিজার্ভ হবে না। জোরে বলেন ঠিক না বেটি? নবীজি বলেন, স্বামী যদি স্ত্রীর উপর রাজি এবং খুশি থাকে, স্ত্রী যদি স্বামী কথা বলে আমার স্বামী ভালো ছিল, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে আল্লাহ বলেন ওই স্বামী স্ত্রী উভয় আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নারী সমাজ নবীজি কত সম্মান দিলেন নারী যখন মা হয়ে যায়। কারণ নারীরা হলো মায়ের জাতি। কিসের জাতি? নারীরা হলো মায়ের জাতি। নবীজির কাছে সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেন উম্মুকা। দ্বিতীয়বার নবীজি বলেন উম্মুকা।
সাহাবী আবারও বলেন কার খেদমত করব? নবীজি বলেন উম্মুকা। তারপরে চতুর্থবারে নবীজিকে বলেন কার খেদমত করব? নবীজি বলেন আবুকা, তোমার পিতার। তিনবার মায়ের কথা বলা হয়েছে। এই জন্য বোঝানো গেল যে হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নারীদেরকে আল্লাহ এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, মায়ের কথা তিনবার আনলেন। জুড়ে বলেন কয়বার? আজকাল যুবকেরা বিবাহ করার পরে সুন্দরী স্ত্রী নিয়া ঘুমায়, কিন্তু জন্মদাত্রী মা, গর্ভধারিণী মাকে ভুলে যায়। আসে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? আমার বানারা ভাইয়েরা, নবীজি বলেছেন রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা রাজি, তাহলে আল্লাহ রাজি। তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর আরশ থেকে সব ফয়সালা তোমার জন্য বন্ধ হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য তো এক শায়ের বলেছেন খেদমতে মা দর পেদরে কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেক নাম। খেদমতে মা দর পেদরে কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেক নাম। তোমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকে, মায়ের কাছে যাও, মায়ের কাছ থেকে দোয়া নাও, মাকে ফল ফ্রুট কিনে দাও। দুনিয়ার সব ওলি আউলিয়া মিলেও যদি তোমার জন্য দোয়া করে, কবুল হইতেও পারে, আবার নাও হইতে পারে, 50-50। কিন্তু তোমার মা বাবার কাছে যদি দোয়া চাও, মা হাত তোলার সাথে সাথে আল্লাহ আরশ থেকে মঞ্জুর করতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে মায়ের কাছে যখন শুয়ে আছে, ছোট্ট বালক বাইজিদ ঘুমিয়ে আছে, মা গভীর রজনীতে ডাক দেয়া বলে বাইজিদ আমাকে একটু পানি এনে দাও। বাইজিদ বুস্তামির মা যখন নাকি পানি চাইলো, বাইজিদ ঘরের ভিতরে খোঁজ খবর নিয়ে দেখলো পানি নাই। পুইজা চলে গেল বহু দূরে, রাতের অন্ধকারে এক গ্লাস পানি নিয়ে আসলো। এসে দেখে মা ঘুমিয়ে আছে। দিলের মনোযোগ লাগাইয়া কথাগুলা শুনবেন বাবা, পরিবর্তনের জন্যে। আমার বানারা ভাইয়েরা, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এসে দেখে মা জননী ঘুমিয়ে আছে। এমত অবস্থায় যদি মাকে আমি ডাক দিই, মায়ের ঘুমে ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনী, ছোট্ট বালক দাঁড়িয়ে আছে, গ্লাস পানি নিয়ে মায়ের শিওরের পাশে দাঁড়িয়ে আছে। মার যখন ঘুম ভাঙলো, ডাক দিয়ে বলে বাইজিদ তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? মা আপনি পানি চেয়েছিলেন, তাহলে পানি নিয়ে আসছি। ডাক দিয়ে বলে বাইজিদ তুমি ঘুমাইলা না কেন? আমাকে ডাক দিলা না কেন? যদি আমি আপনাকে ডাক দেই, তাহলে হয়তো আপনার ঘুম ভেঙে যাবে। এই জন্য আমি বাইজিদ আপনাকে ডাক দেই নাই। সারা রাত আমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন শেষ হয়ে গেল, মা ঘুম শেষ করে যখন ওযু বানাইলেন, ওযু করে যখন ফজরের নামাজের মুসল্লায় বসলেন, নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর দরবারে যখন হাত উঠাইলেন, আমার বানারা ভাইয়েরা, বাইজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ, আমি বাইজিদের মা গুনাহ করতে পারি, অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি, কিন্তু মায়ের নবীজি বলেছেন মায়ের দোয়া বলে আল্লাহর দরবারে কবুল হয়। আজ আমার ছোট্ট বালক বাইজিদ আমার জন্য যা করেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও পরওয়ারদিগারে আলাম, আমার বাইজিদকে ও আল্লাহ সুলতানুল আরিফিন বানায় দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মা দোয়া করলেন, মার দোয়ার সাথে সাথে আল্লাহ ওই বাইজিদকে বড় হওয়ার সাথে সাথে সুলতানুল আরিফিন, যুগ শ্রেষ্ঠ আউলিয়া বানায় দিলেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। খেদমতে মা দরবে
দরে কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকো নাম তাকে বাসি দর্দ আলম নেকো নাম। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নিজের সুন্দরী রূপসী স্ত্রীর জন্য মাকে বলে যায় না, মার খেদমত করবা, মার সেবা করবা। কবরে যদি মা শুয়ে থাকে, বাবা শুয়ে থাকে, তাহলে দোয়া নিবা। আর নারী সমাজকে সম্মান করবা, ইজ্জত করবা। আর নারীদেরকেও বলতে চাই, নিজেও নিজের সম্মান বজায় রাখা চলবা। দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও নারী সমাজ, তুমি যখন ঘর থেকে বাইর হইবা, তোমার আফদ মস্তক দেখে তারপরে বাইর হইবা। কারণ পরপুরুষের নজর লাগতে পারে। পরপুরুষের নজর লাগলে মা, তোমার পেট, তোমার শরীর, তোমার দেহ, তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওই পেট থেকে, ওই মা থেকে আব্দুল কাদের জিলানী কেমনে চিন্তা করে, কেমনে চিন্তা করে? বুরকা নাই, পর্দা নাই, মার্কেটে গিয়া ভাই একটা শাড়ি দেখান, এইরকম মা থেকে বায়েজিদ বুস্তামি আর আব্দুল কাদের জিলানী আশা করা যায়? আরো জোরে বলেন, আশা করা যায়? এই জন্য বায়েজিদ বুস্তামির মতো সন্তান পাইতে হলে নিজেকে আগে বায়েজিদ বুস্তামির মা হওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যদিও আপনাদের এলাকার মা বোনেরা পর্দাশীল, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, এই হিসাবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর অন্যান্য জায়গাতে যদিও বেপর্দা আছে, এই বেপর্দা নারী সমাজের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে। পরিষ্কার কথা হচ্ছে, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। ইসলামই একমাত্র নারীদেরকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। যেটা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের নারী সমাজকে কন্ট্রোলে